হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পুরী ট্রিপের 5th ডেতে পৌঁছে গেছি। আজকে 5th ডে। সকাল সকাল আমরা স্নান করে ব্রেকফাস্ট করে পুরীর লোকাল ট্যুরে বেরিয়েছি। প্রথমে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম। টোটোটা অবশ্যই বার্গেনিং করতে হয়, কেন এক একজন এক এক রকম চায়, কেউ 800, কেউ 900, কেউ 1000। তবে আমরা লাস্ট অবধি 700 টাকা দিয়ে আমরা টোটোটা রিজার্ভ করে নিয়েছিলাম। পুরীর সাইট সিন মানে লোকাল সাইট সিন, একদম পুরীর ওই জায়গার মধ্যেই 6টা জায়গা দর্শন করেছিলাম। প্রথমেই আমরা চলে গেলাম বুদ্ধ টেম্পল। বুদ্ধ টেম্পলে গিয়ে আমরা মন্দিরটি দেখলাম এবং বুদ্ধের মূর্তি দেখলাম। আর সবথেকে যেটা ভালো লাগলো, ওখানকার যে শিল্পীরা নিজের হাতে তৈরি করছে নানা রকম বুদ্ধের মূর্তি, নানা রকমের স্থাপত্য, সত্যি দেখে অভিভূত হলো। তোমাদের কাছেও আমি কিছু ছবি তুলে ধরেছি, তোমরাও আশা করি দেখবে, দেখে ভালো লাগবে। আর যারা যারা তো গিয়েছো নিশ্চয়ই তারা দেখেছো, আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। আমরা এবার চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। কৃষ্ণের বাসস্থান যেমন দ্বারকানগরী ছিল, এখানে জগন্নাথ দেবের পিসির বাড়িটাও ঠিক দ্বারকানগরীর মতো। বিশাল বড় একটা নদী, তার মাঝে জগন্নাথ দেবের পিসির বাড়ি। এখানে এন্ট্রি করতে 10 টাকা করে টিকিট লাগে। খুবই সুন্দর জায়গা, আমরা ঘুরে নিলাম। এরপর আমরা চলে গেলাম ওমকারেশ্বরের মন্দিরে, যেখানে 108টি শিবলিঙ্গ ছিল, বজরংবলী ছিলেন, রাধাকৃষ্ণের মূর্তি ছিল, নিমাই ছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু ছিল, বিভিন্ন মন্দিরে ঠাকুরের দেবদেবীর মূর্তি ছিল এবং খুব সুন্দর করে সাজানো ছিল। দেখে দারুণ লাগছিল, এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না, আমাদের তো আসতেই ইচ্ছা করছিল না। আর বিশেষ করে নন্দী মহারাজও ছিল, বিশাল বড় বড় বজরংবলীর মূর্তি ছিল। আমরা সেখানে দর্শন করে চলে গেলাম মাসির বাড়ি। এবং মাসির বাড়ি ঘোরার পর যেটা সবথেকে ওখানকার খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আমরা চলে এলাম গুপ্ত বৃন্দাবনে। দিল্লির যেমন মথুরা বৃন্দাবনে রাধাকৃষ্ণের যে জায়গাটি আমরা চিনি, যেখানে রাসলীলা সখীদের সঙ্গে নানা রকম মেলামেশা করা, এখানেই সেটা গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী এখানে রয়েছে। রাধাকৃষ্ণ নানা রকম সখীদের সঙ্গে মজা করছে, আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। নানা রকম রাধাকৃষ্ণের যে জীবন কাহিনী, ছোট থেকে বড় হওয়া, বেড়ে ওঠা, ওদের মেলামেশা এখানে সব ছবির মাধ্যমে, মূর্তির মাধ্যমে বোঝাচ্ছে। এছাড়াও রয়েছে বজরংবলীর মূর্তি, বজরংবলী। এছাড়া জীবন্ত যে আমাদের হনুমান, ওখানে গেলে সবাই প্রচুর দেখতে পাবে। প্রচুর হনুমান আছে, কারো জামা ধরে টানছে, কারো ব্যাগ ধরে টানছে। একটু অসতর্ক হলেই তারা কিন্তু বড় লাফালাফি করছে। তাই যারা ইতিমধ্যে গেছেন তারা তো এই সম্বন্ধে নিশ্চয়ই ওয়াকিবহাল। আর যারা এখনও যাননি তারা গেলে অবশ্যই কিন্তু ওদেরকে একটু সাবধানে সতর্কভাবে ওদের থেকে চলবে। একটু অসতর্ক হলেই কিন্তু ওরা মানে গায়ের ওপর দিয়ে ঝপ করে পড়ছে। হয়তো কিছু করবে না, তবু আমাদের তো একটু ভয় লাগেই না এখনও পর্যন্ত। তো সেই গুপ্ত বৃন্দাবন জায়গাটিও খুব সুন্দর। এরপরে ডেস্টিনেশন ছিল আমাদের হচ্ছে তারা মায়ের মন্দির, এবং এটাই লাস্ট এই যে লোকাল ট্যুরের মধ্যে। তারা মায়ের মন্দির আমরা দর্শন করলাম, সেখানে আমরা প্রদীপ জ্বালালাম, ধূপবাতি দেখালাম। ঠাকুরমশাই বললেন এখানে নমস্কার করে দক্ষিণা দিতে, আমরা সেটাও দিলাম। দিয়ে টিয়ে আমরা আবার টোটোয় উঠে পড়লাম। এরপরে ওই দিন আমরা ভজহরিতে খেয়েছিলাম। আমাদের যে কস্তুরী রেস্টুরেন্ট ছিল মানে হোটেলের নিচে, সেদিনকে আর আমরা কস্তুরীতে খাইনি, ওই দিনকে আমরা ভজহরিতেই খেয়েছিলাম। আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন ভজহরিও কিন্তু 1 নম্বর হোটেল বাংলা খাবারের মধ্যে। আমাদের ভাত ডাল মাছের মধ্যে ভালো খাবার। তো আমরা ভজহরিতে 3 জনে মিলে সেই দিনের লাঞ্চটা সারলাম। খুব ভালো খাবারই হয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা যথারীতি হোটেলে এসে একটু রেস্ট নিলাম। হোটেলে একটু রেস্ট নিয়ে শুয়ে টুয়ে আবার আমরা বিকালবেলা বেরিয়ে পড়লাম। বিকালে বেরিয়ে সমুদ্রের ধারে গেলাম। সমুদ্রের ধারে একটু মেয়ে ঘুরে টুরে ছবি টবি তুললো, আমিও একটু ঘুরে টুরে ছবি তুললাম। তারপরে আবার আমরা একটু খাজা কিনতে গেলাম। খাজা টাজা কিনে ঘুরে টুরে এসে আমরা রাত্রিবেলা যথারীতি ডিনার সেরে শুয়ে পড়লাম। এইভাবেই আমাদের পুরী ট্রিপের 5th ডেটা চলে গেল। আমরা যথারীতি মানে ভালোভাবে ঘুরে দর্শন করে প্রভু জগন্নাথকে রাত্রিবেলা শুয়ে পড়লাম। পরের দিনের জন্য আবার পরের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। 6th ডে পরের দিন, সেই দিন আমাদের ফেরার পালা।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।